দেখো ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেন ফর ক্লাস 8 2 মার্কস অ্যান্ড 1 মার্কস। এইটা প্রশ্নগুলো আদর্শ স্কুল এবং এইচবি গার্লসের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাপের ওপর প্রশ্নগুলি দেখো তাপ কাকে বলে? তাপের সিজিএস ও এসআই এককগুলির নাম লিখো। তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। তাপের সিজিএস একক হলো ক্যালোরি, আন্ডারলাইন করা আছে। তাপের এসআই একক হলো জুল, আন্ডারলাইন করা আছে। পরের প্রশ্ন হচ্ছে ক্যালোরি ও জুলের পার্থক্য। শক্তির এসআই একক হলো জুল, কিন্তু একে ক্যালোরিতে প্রকাশ করা যেতে পারে, যা শক্তি প্রকাশের আরেকটি একক। 1 ক্যালোরি ইকুয়াল টু 4 জুল, এটাই ক্যালোরি ও জুলের সম্পর্ক। 1 জুল ইকুয়াল টু কত ক্যালোরি? 1 জুল ইকুয়াল টু 0.239 ক্যালোরি। তাপমাত্রা কাকে বলে? তাপমাত্রা পরিমাপের একক কি? তাপমাত্রা হলো একটি ভৌত রাশি যা গরম ও ঠান্ডার পরিমাণ প্রকাশ করে। তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাপমাত্রা এসআই একক হলো কেলভিন বা কে। পরের প্রশ্ন আসো, তাপ ও তাপমাত্রা পার্থক্য কি? 1 নম্বর হচ্ছে তাপ এক প্রকার শক্তি, কিন্তু তাপমাত্রা বস্তুর এক তাপীয় অবস্থা। 2 নম্বর হচ্ছে যখন কোনো বস্তু তাপ শোষণ করে তখন তার তাপমাত্রা বাড়ে, আবার যখন বর্জন করে তাপমাত্রা কমে, অর্থাৎ তাপকে কারণ বলা হলে তাপমাত্রা হবে তার ফল। 3 নম্বর পয়েন্ট, দুটি বস্তুর তাপমাত্রা সমান হলে তাদের মধ্যে সমপরিমাণ তাপ নাও থাকতে পারে, আবার দুটি বস্তু সমপরিমাণ তাপ থাকলে তাপমাত্রাও ভিন্ন হতে পারে। 4 নম্বর হচ্ছে পদার্থের অবস্থান্তরের সময় মোট তাপের পরিমাণ পরিবর্তিত হয়, কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। এই প্রশ্নগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরোটা আমি আবার দেখিয়ে দিলাম, পরের পাতা আমি যাচ্ছি এখন। এইগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো স্কুলের, এইচবি গার্লস এবং আদর্শ স্কুলে। পরের প্রশ্ন চলে আসো, কোনো বস্তু কী পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে তা কী কী বিষয়ের উপর নির্ভর করে? দেখো, তাপ প্রয়োগে বস্তুর অবস্থা পরিবর্তন না হলে কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ 1 বস্তুর ভরের উপর নির্ভর করবে, বি বস্তুর উষ্ণতা বা বৃদ্ধি হ্রাসের উপর নির্ভর করবে, সি বস্তুর উপাদানের উপর নির্ভর করবে। এবার তার ডিটেলস বলছি। বস্তু ভরের উপর নির্ভরতা দেখো, নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে একই উপাদানের তৈরি কোনো বস্তুর দ্বারা গৃহীত তাপ ও বস্তু দুটি ভরের সমানুপাতিক। উষ্ণতা নির্ভরতা, একই উপাদানে তৈরি নির্দিষ্ট ভরের কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ তার উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উপাদানের উপর নির্ভরতা। সমান উষ্ণতা বৃদ্ধির জন্য সমান ভরের কিন্তু ভিন্ন উপাদানের বস্তুর দ্বারা গৃহীত তাপ ভিন্ন হয়। পরের প্রশ্ন আসো, বস্তু গ্রহণ বর্জনের রাশিমালাটা কি? গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাপের রাশিমালা কিউ ইকুয়াল টু এম ইন্টু এস ইন্টু T2 ইকুইলিব্রিয়াম T1। এখানে T1 হলো প্রাথমিক উষ্ণতা, T2 হলো অন্তিম উষ্ণতা। এই রাশিমালায় T2 টু T1 হলে T2 ও T1 এর পার্থক্যের সাংখ্যমান, এই দুটো হচ্ছে পার্থক্যের সাংখ্যমান, যার জন্য এই চিহ্নটা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন চলে আসছে, আপেক্ষিক তাপ কাকে বলে? এর সিজিএস এসআই একক কি? কোনো পদার্থে একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থে আপেক্ষিক তাপ বলে। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। এসআইতে একক হলো জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, পুরো কথাটা একবার দেখে নাও তোমরা, পরে পাওয়া যাচ্ছি আবার। তোমরা এগুলো পজ করে দেখবে, কারণ একটু বড় বড় আছে, যেহেতু পজ করে দেখবে, নাহলে পরিষ্কার বুঝতে পারবে না। পরের পেজে চলে যাচ্ছি। দেখো, পরের পেজে আরও 3টে প্রশ্ন আছে। সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত? সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি। এসআইতে জলের আপেক্ষিক তাপ কত? এসআইতে জলের আপেক্ষিক তাপ 4.18 জুল পার কেজি পার ডিগ্রি সি। ওকে, এটা তোমাদের ইনকমপ্লিট করা আছে, নেক্সট দিন তোমাদের আবার পোস্ট করে দেবো, তখন তোমরা দেখে নেবে। আবার তোমরা এগুলো দেখে নাও পুরোটা একবার করে।
পরের পাতায় আবার যাচ্ছি। ওকে, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও।